আসছি চলে শপের ভিতরে। আর দিস ইজ হানিদানি। Okay, this is Hanidani, and this is the shop. We are over here. Lots of people, local area shop. ঠিক আছে, তো এইখানে কিন্তু সব কিন্তু গ্রাম, পুরো গ্রাম লেভেলের একটা বৃষ্টি হইতেছে। ঠিক আছে, কম্বোডিয়াতে এই যে হানিদানির মোটর সাইকেলের পিছনে বসে আছি, চরম লেভেলের বৃষ্টি হইতেছে। বৃষ্টির জন্য ঠিক আছে কি বলবো, রাস্তার অবস্থা খুবই খারাপ, কাদার রাস্তা। আমি আসি বর্তমানে হচ্ছে কম্বোডিয়ার একটা গ্রামের ভিতরে, একেবারে আমাদের বাংলাদেশে যেরকম গ্রাম এলাকা থাকে ওরকম গ্রামের ভিতরে আমি আসি। আর বাইকে করে যাইতেছি ঠিক আছে কিছু কোল্ড ড্রিঙ্ক কেনার জন্য। ওকে, বৃষ্টি হইতেছে সেই লেভেলের। এই যে চারিপাশে একেবারে পুরো কাদার কাদা, কাদার ভিতর দিয়ে হানিদানি গাড়ি চালাইতেছে। যদি স্লিপ করে, এরকম না যে হচ্ছে আমি চালাইতে পারি না, আমি কিন্তু চালাইতে পারি, কিন্তু আমি কি সবসময় সেফটি ফলো করি না, আমার লাইসেন্স আছে না আমার কোনো কিছু আছে। সো আমার মনে হয় না যে গ্রামের ভিতরে তো এমনিতে চেকিং হইতো না, কিন্তু বাইক চালানোটা আমার জন্য সেফ মনে হবে না, এই কারণে। সো হানিদানি চালাইতেছে, আমি পিছনে চুপচাপ বসে আছি। একটা অন্যরকম ফিলিংস, বৃষ্টির ভিতরে মনে হইতেছে যে আমি সত্যি কথা বাংলাদেশে আছি। আমার একটা বারও মনে হইতেছে না যে আমি দেশের বাইরে আছি, আমার মনে হইতেছে যে আমি বাংলাদেশে আছি। ঠিক আছে, সেই লেভেলের আকাশের অবস্থা, চারিদিকে একেবারে পুরো গ্রাম। এটা কিন্তু মাটির রাস্তা, এটা মাটির রাস্তা। ঠিক আছে, আমার ক্যামেরার ভিতরে পানি পড়তেছে। ও, গাছের বাড়ি খাইছি একটা। ওকে, সো একটা অন্যরকম ফিলিংস। আমি এতদিন হয়ে গেছে হচ্ছে কম্বোডিয়াতে আসছি। কম্বোডিয়াতে আসার পরে আমি সবসময় সিটির ভিতরে ছিলাম, কখনো ভিলেজ এরিয়া এক্সপ্লোর করি নাই। তো রিসেন্টলি আর কি যে কাজ কামে অফ আছে, যে কারণে হচ্ছে হানিদানির সাথে আসছি এর এলাকায় ঘোরার জন্য। আমি এর বলছিলাম গতকালকে যে তুই তো হচ্ছে তোর কাজ অফ, যেহেতু তুই হচ্ছে তোর গ্রামের বাড়িতে যাবি, সেহেতু আমি চাইতেছি তোর গ্রামের বাড়িতে যাইতে, গিয়ে আমি একটু এক্সপ্লোর করতে চাইতেছি যে আসলে কীরকম। তো আমি আসার পরে আমি দেখলাম যে একেবারে কমপ্লিটলি সেম টু সেম বাংলাদেশ। বাংলাদেশের সাথে কম্বোডিয়ার গ্রাম এলাকার কোনো পার্থক্য নাই। ঠিক আছে, অনেক সুন্দর, একদম সেম বাংলাদেশের মতো। তো চলে আসছি হয়তো বা দোকানে, দোকানে এখনও আসিনি। এই যে এটা হচ্ছে পিচ ঢালাই করা রাস্তা, অলরেডি উঠে গেছি। বৃষ্টি কিন্তু পড়তেছে চরম লেভেলে, রাস্তায় এই যে চলতেছে গাড়ি। হানিদানির ফেসটা একটু দেখানোর চেষ্টা করি। ওকে, হানিদানিরে হয়তো বা দেখছেন আপনারা অলরেডি। তো এই আর কি, বর্তমানে আসলে সত্যি কথা বলতে খুবই অনেক কম্বোডিয়াতে সারভাইভ করা ভেরি টাফ হয়ে গেছে। এখন ভরসা হচ্ছে ওই টিকটকে, ফেসবুকে কন্টেন্ট বানায়, কন্টেন্ট থেকে টাকা ইনকাম করে সারভাইভ করা লাগবে, তাছাড়া কোনো প্রকার কোনো উপায় নাই। ওকে, আমরা চলে আসছি হচ্ছে শপে। শপ থেকে হচ্ছে আমরা ড্রিঙ্ক নিব। ওকে, দ্যাটস অল। আসছি চলে শপের ভিতরে। আর দিস ইজ হানিদানি। ওকে, দিস ইজ হানিদানি, অ্যান্ড দিস ইজ দ্য শপ। উই আর ওভার হেয়ার। লটস অফ পিপল, লোকাল এরিয়া শপ। ঠিক আছে, তো এইখানে কিন্তু সব কিন্তু গ্রাম, পুরো গ্রাম। আমার মনে হয় যে 2 কিলোমিটার হচ্ছে মোটর বাইক চালিয়ে হচ্ছে আমরা আসছি শপে। হ্যাঁ, জিনরো মুই ওকে, মুই ওকে, বাট ইফ আই ড্রিঙ্ক জিনরো দেন মেবি আই উইল গেট ড্রাঙ্ক। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। তো হচ্ছে আমি বহুদিন ধরে সোজু খাই নাই, সোজু খাবো, একটা সোজু নেব, অ্যান্ড প্লাস ওকে, নো প্রবলেম। ওকে, মুই ওয়ান অনলি। আর হচ্ছে কিছু বিয়ার কেনা লাগবে, যেহেতু ফ্রেন্ড সার্কেল আছে। মূলত হচ্ছে আসছি এইখানে এর গ্রামের বাড়িতে ঘোরার জন্য আমরা। তো আর কি, হয়তো বা অনেকে অনেক বাজে কমেন্ট করতে পারেন, কিন্তু বাজে কমেন্ট করে ভাই লাভ নাই। কারণ কি, যে এলাকায় থাকা লাগবে, যে সিচুয়েশনে থাকা লাগবে, সেই সিচুয়েশনের সাথে মনে করেন যে মেনটেন করা লাগবে। আর ওই সাইডে যে দেখতে পাচ্ছেন দূরে, ওই যে পাহাড় দেখা যাচ্ছে। ঠিক আছে, ওই সাইডে কিন্তু পুরোটা পাহাড়। ওকে,
তো আমরা হচ্ছে ড্রিঙ্ক নিতেছি, ও হচ্ছে পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে হচ্ছে আমরা ব্যাকে চলে যাব। আর মানুষজন কিন্তু আসলে আমার দিকে অন্যরকমভাবে দেখতেছে যে এই পাগল আবার কোত্থেকে আসলো, কারণ আমি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি, ঠিক আছে, মাঝে মধ্যে ইংলিশ বলতেছি, মাঝে মধ্যে বাংলা বলতেছি। তো এইখানে আসলে গ্রাম এলাকায় ওইভাবে আর কি ফরেনার আসে না, একেবারে সম্পূর্ণ গ্রামের ভিতরে। তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে তারা হচ্ছে চিন্তাভাবনা করতেছে যে এই পাগল কোত্থেকে আসছে। ওকে, তো পেমেন্ট করতেছে হানিদানি। ইউ ডান পেমেন্ট অলরেডি? ওকে ওকে, সো পেমেন্ট করতেছে, পেমেন্ট হইলে আমরা হচ্ছে চলে যাব। কয় টাকা পেমেন্ট করলো যে এখানে দেখা যাইতেছে 28,500 রিয়েল হচ্ছে পেমেন্ট করছে সে, ঠিক আছে। আমরা কি নিছি, একটা জিনরো নিছি আর হচ্ছে বিয়ার নিছি, 8টা মতো বিয়ার নিছি। সো 28,500 আসে হচ্ছে ওরকম $5, $5 না $6 মতো। $6 বাংলা টাকা আসে হচ্ছে 123 টাকা করে হিসাব করলে যে কয় টাকা আসে সেই কয় টাকা। তো বাইক স্টার্ট করবে, বাইক স্টার্ট করার পরে উইল গো টু আওয়ার ডেস্টিনেশন। ওকে, এই যে বসলাম, সো লেটস গো। এক হাতে হচ্ছে আমার বিয়ার আর এক হাতে হচ্ছে ফোন। এই যে যাইতেছি আমরা পুনরায় বাসার দিকে, ঠিক আছে। তো আমি আসলে এর আগে কখনো ব্লগ ভিডিও টিডিও এইগুলো হচ্ছে বানাইনি, আর আমার এসব বিষয়ে হচ্ছে ইন্টারেস্টেড নাই, কারণ আমি বেসিক্যালি হচ্ছে যত অনলাইন প্ল্যাটফর্ম আছে অ্যাফিলিয়েট মার্কেটে, তো অ্যাফিলিয়েট মার্কেটে হচ্ছে আমি বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিই এবং প্রমোশন করি। তো ভাবলাম যে শুধু তো হচ্ছে প্রমোশন করলে চলবে না, ঠিক আছে, মাঝে মধ্যে একটু ব্লগ টোলাগ বানাই। ওকে, টিক 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 টিক, স্লো স্লো। তো যে কারণে আর কি চিন্তা ভাবনাও করতেছি এখন থেকে হচ্ছে ব্লগ বানানো শুরু করা লাগবে। কারণ টু বি অনেস্ট একটা কথা বলি, দেয়ালে পিঠ থেকে গেছে, জীবন বাঁচানো খরচ, এরকম একটা অবস্থা বর্তমানে কম্বোডিয়াতে। সো জীবন বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য অনেক কিছু করা লাগবে। এখন যদি আপনারা গালি দেন যে কী রে ভাই, আপনারা তো ভালো মনে করতাম মেয়ে ছেলেপেলে নিয়ে ভিডিও বানাইতেছেন, আমি তো খারাপ ধরনের ভিডিও বানাইতেছি না। আমার যত বন্ধু বান্ধব আছে বা আমি যাদের চিনি পরিচিত, তাদের আশেপাশে যখন আমি থাকি তখন চেষ্টা করি কিছু ভিডিও বানায় হচ্ছে আপলোড করার জন্য। তো আমার কথা হচ্ছে ভালো লাগলে ভিডিও আপনারা দেখবেন, ভালো না লাগলে ভাই আমার ভিডিও দেখার দরকার নাই, ইগনোর করবেন, সোজাসুজি ব্লক করে দেবেন। আর আই এম রিয়েলি সরি বিকজ আই এম নট ইউজিং কারেন্টলি এনি মাইক্রোফোন, আই জাস্ট লেফট মাই মাইক্রোফোন অ্যাট হোম। সো উইদাউট মাইক্রোফোন আমি ইউজ করতেছি, হয়তো বা সাউন্ড অতটা ক্লিয়ার আসবে না, আউটসাইডে সাউন্ডও আসবে। রাস্তা কিন্তু আসলে মাটির রাস্তা, কাদার ভিতরে আমি ভয় পাইতেছি যে কোনোভাবে যদি হচ্ছে স্লিপ করে মোটর সাইকেলের চাকা, তাহলে সোজা মাটির ভিতরে পড়া লাগবে, হাত পা কেটে একেবারে অবস্থা খুবই খারাপ হবে। আর এত গাড়ি চালায় একেবারে হাই স্পিডে, ঠিক আছে। আর যাই হোক, সবাইরে অনেক ধন্যবাদ। আর পানি পড়তেছে, ঠিক আছে, প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টির ভিতরে এইভাবে ভিজে ভিজে আর কি আসছি বন্ধু বান্ধব একসাথে জাস্ট একটু ফান করার জন্য। আর দেখছেন একদম পুরো ঘোলা হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই আমি হচ্ছে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।